মুখের উপর উচিত কথা বললেই আপনি খারাপ এবং বেয়াদব। পরিবার বলুন, সমাজ বলুন, কিংবা খুব কাছের কোনো বন্ধু মহল, সব জায়গায় একটা অলিখিত নিয়ম আছে। নিয়মটা হলো আপনাকে প্রতিনিয়ত অন্যায় সহ্য করতে হবে। সবার সব অন্যায় আবদার হাসি মুখে মেনে নিতে হবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে। তবেই আপনি সবার চোখে লক্ষ্মী, খুব ভালো মানুষ আর নরম স্বভাবের। কিন্তু যে মুহূর্তে আপনি নিজের আত্মসম্মান ধরে রাখার জন্য সোজা হয়ে দাঁড়াবেন, অন্যায় কোনো কথার পিঠে মুখের উপর একটা উপযুক্ত এবং যৌক্তিক জবাব দিয়ে দেবেন, ব্যাস, মুহূর্তের মধ্যে আপনার এতদিনে জমানো সব ভালো মানুষই কর্পূরের মতন উড়ে যাবে। আপনি এক সেকেন্ডে হয়ে যাবেন অহংকারী, খারাপ আর বেয়াদব। আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের সমাজে মানুষ অন্যায় কথা বলাটা বা অন্যায় আচরণ করাটাকে যতটা অপরাধ মনে না করে, তার চেয়ে হাজার গুণ বড় অপরাধ মনে করে সেই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মুখের উপর সত্যিটা বলে দিল। তারা আপনার আঘাতটা দেখবে না, দেখবে আপনি কেন পাল্টা আওয়াজ তুললেন। আসলে কিছু মানুষের অভ্যেস হয়ে যায় আপনাকে তাদের মনের মতো করে চালানো। যখনই তারা দেখে যে আপনার একটা নিজস্ব মতামত আছে, আপনার একটা মেরুদণ্ড আছে, এবং আপনি তাদের অন্যায়গুলোকে মুখ বুঝিয়ে সহ্য করছেন না, তখনই তাদের ইগোতে খুব লাগে। তখন নিজের দোষ ঢাকতে তারা আপনাকে বেয়াদব বা খারাপ মানুষ হিসেবে ব্র্যান্ডিং শুরু করে। অন্যায় আবদারে না বলাটা যদি বেয়াদবি হয়, তবে আমি বেয়াদবই ভালো। কারণ মুখের উপর সত্যি এবং উচিত কথা বলাটা যদি খারাপ মানুষ হওয়ার লক্ষণ হয়, তবে আমি খারাপ মানুষ হতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সবার চোখে ভালো মানুষ সেজে থাকার কোনো ইচ্ছে আমার অন্তত নেই। দিন শেষে একটা কথা খুব পরিষ্কার: সবার মন জুগিয়ে চলা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আর যারা সত্যিটা নিতে পারে না, তাদের কাছে ভালো মানুষ হওয়ার কোনো দরকারও নেই। মেরুদণ্ডহীন ভালো মানুষ হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে বাঁচা স্পষ্টবাসী খারাপ মানুষ হওয়া অনেক ভালো।